নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটি বড় আপডেট এসেছে, আর যাদের কাছে L0 ডিভাইস আছে তাদের নিয়ে, তাদের সেই ডিভাইস নিয়ে সবচেয়ে বড় আপডেট এসেছে ইউআইডিআই পক্ষ থেকে। অর্থাৎ ডিভাইসগুলো যারা কন্ট্রোল করে তারা হচ্ছে আধার ডিপার্টমেন্ট। সেই আধার ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে বড় আপডেট আসলো আজকের, যে L0 ডিভাইস নিয়ে। L0 ডিভাইস কি হতে চলেছে তার সম্পূর্ণ একটি নোটিশ তারা প্রকাশ করেছে, এবং নোটিশের সাহায্যে আমরা জানতে পারবো যে L0 ডিভাইস আসলে কতদিন চলবে আর কতদিন এক্সটেনশন তো হয়েছে, সবাই আমরা এটা খবর পেয়েছি, এক্সটেনশন হওয়ারই ছিল, হয়তো আরো একবার হবে। কিন্তু সেটা কতদিন ধরে ধরো এক্সটেনশন হলো, একটা নতুন খবর সামনে আসছে। যারা হয়তো L0 ডিভাইস ব্যবহার করছে তাদেরকে টাকা দিতে হবে। টাকা দিতে হলে কবে থেকে টাকা দিতে হবে, বা কিসের জন্য টাকা দিতে হবে, কিভাবে টাকা দিতে হবে, বা পার ট্রানজাকশন টাকা দিতে হবে কিনা, বা মাসে টাকা দিতে হবে কিনা, সেটা আমরা জানবো। জরিমানা গুনতে হবে L0 ডিভাইসদের, এর ডিভাইস মালিকদের। তো ডিভাইসটা কি কতদিন চলছে এবং কবে থেকে আমাদের কিভাবে টাকা দিতে হবে, সে সম্পূর্ণ ব্যাপারটি আমরা জানবো। তো তার আগে থেকে নেবো এই ব্যাপারটার সত্যতা কোথায় আছে এবং কতটা কি। তো ভিডিওতে যাওয়ার আগে আমি সবাইকে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখে যদি আপনার সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, এবং যদি ভিডিওতে কোনো রকম সমস্যা হয়, অর্থাৎ কোনো কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচের থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আশা করব আমি সেই কমেন্টের প্রত্যুত্তর দিতে পারবো এবং সাহায্য করতে পারবো আপনাদের, আমার যতটা করার, মানে আমাদের যতটা করতে পারবো ততটাই করব। তো চলুন এবং কথা না বাড়িয়ে এগিয়ে যাই ভিডিও দিকে। তো ভিডিও যে নোটিশ ডিসপ্লেতে আপনারা যে নোটিশটা দেখতে পাচ্ছেন, একটু বড় করলেই বুঝতে পারবেন। এই নোটিশটা বড় করলে, এই নোটিশটা কিন্তু এসছে ইউআইডিআই ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ হেডকোয়ার্টার থেকে। এখানটায় নোটিশটা এসছে ইউআই এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা ইউআইআই থেকে এটা এসছে মেসেজ। ইউআইডিআই হেড অফিস থেকে এই মেসেজটা এসছে। তো এখানে সবকিছু ইংরেজিতে লেখা আছে। তো ইংরেজিতে এখানে L0 ডিভাইস কতদিন পর্যন্ত এক্সটেনশন হয়েছে বা কত কিছু, সমস্ত কিছু এই ডিটেলস এখানে লেখা হয়েছে। তো এই নোটিশটা আপনারা কোথায় পাবেন? এই নোটিশটা আমার টেলিগ্রাম চ্যানেলে, যে টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে আমরা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যাবেন। সেখানে গেলে এই নোটিশটা আপনারা ওখানে, এটা এবং বাংলায় যে নোটিশটা আছে সেটা আমি দেখিয়ে দেবো। তো চলুন বাংলা নোটিশটা পড়ে, আমরা বাংলায় করে রেখেছি আমি সেম টু সেম, তো পড়ে আমি দেখি যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা, এখানে ইউনিক অথরিটি অফ ইন্ডিয়া থেকে প্রমাণীকরণের জন্য এখানে নোটিশটা দিয়েছে। কবে নোটিশটা দিয়েছে? 25শে মার্চ, অর্থাৎ আজ থেকে প্রায় 6-7 দিন আগে এই নোটিশটা কিন্তু ইস্যু হয়েছে। এখানে দেওয়া হয়েছে প্রতি আধার, এখানে ভালো করে পড়লে বুঝতে পারবেন, প্রতিটি আধার এখানে আমি মার্কিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন জিনিসটা আপনাদের পড়া উচিত আছে আর কোন কোন জিনিসটা দরকার নেই আমাদের এখানে। তো এখানে দেখুন, এখানে তো আছে ইউআইডি চিঠি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আধার প্রমাণীকরণের ইকোসিস্টেম থেকে বিদ্যমান L0 ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধিত ডিভাইসগুলির পর্যায়। ইউআইডি চিঠি নম্বরের রেফারেন্সে আমন্ত্রিত, এত নম্বর অথেন্টিকেশন ক্যাম্প নম্বর এত 29/11/2004 মধ্যে আপডেট করার বিষয়, ফেজ আউট করার বিষয়, মানে এটা একটা ওই যে বন্ধ করার যে ব্যাপার ছিল 31শে মার্চ, সেটা বন্ধ হচ্ছে না, সেই ব্যাপারটা এখানে লিখেছে। এবং জানানো 2 নম্বর পয়েন্টে এখানে লিখেছে, এটি জানানো যায় যে ইউআই ইতিমধ্যে 1/10/2024 থেকে L0 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলির হোয়াইট লিস্টিং বন্ধ করা হয়েছে, অর্থাৎ নতুন করে আর হোয়াইট লিস্টিং করানো হচ্ছে না L0 ডিভাইসের। এবং 3 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, এই বিষয়ে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে, অর্থাৎ পাবলিক ডিভাইস বৈধ অনুযায়ী বৈধ L0 ডিভাইসগুলির জন্য সূর্যাস্ত, মানে অর্থাৎ বন্ধ হওয়ার লাস্ট ডেট হলো 30/6/2025, অর্থাৎ 30/6/2025 পর্যন্ত কিন্তু L0 ডিভাইস চলবে, সেগুলো বন্ধ হবে না। আর 2য় নম্বর অপশনে লেখা আছে যে আধার প্রমাণীকরণ ও অফলাইন যাচাইকরণের রেগুলেশন 2021 প্রমাণীকরণ 12 সাব রেগুলেশন 7 অনুযায়ী 1/7/2025 পর, অর্থাৎ এটা বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই ডেট বন্ধ হয়ে শেষ হয়ে যাওয়ার পর L0 ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো কাজ করলে প্রত্যেকটি লেনদেনের উপরে অতিরিক্ত ফি আরোপ করা যেতে পারে। অর্থাৎ যেতে পারে বলছে, মানে যে করবেই, কারণ সরকার সব জায়গা থেকে ট্যাক্স বসাচ্ছে, আমরা সবাই জানি।
তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে আমাদের ডিভাইস মোটামুটি যেটা L0 ডিভাইস দ্বারা ইউজ করছি সেটা হচ্ছে এইপিএস এর কারণে ব্যবহার করি বা অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যবহার করি, সেই ডিভাইসটি কিন্তু সঠিকভাবে অর্থাৎ ফ্রিতে চলবে 30/6/2025 পর্যন্ত। এবং ডিভাইসটি 1/7/2025 থেকে অর্থাৎ তারপর থেকে যতগুলো ট্রানজাকশন করবেন সেই ট্রানজাকশনের উপরে একটা ট্রানজাকশন ফিস আপনাদের গুনতে হবে ইউআইডিআই কে। তো অতএব আমরা সবাইকেই বলবো যারা এখনো পর্যন্ত ইউআইডিআই L0 অর্থাৎ L0 ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছেন তারা অবশ্যই L1 ফিঙ্গারপ্রিন্ট ইউজ করার চেষ্টা করুন, L0 কে বাদ দেওয়ার চেষ্টা করুন। এখানে এই নোটিশটি এসছে আপনার 25 তারিখে। 25 তারিখে এই নোটিশটি কিন্তু ওরা সার্ভ করেছে। 25শে মার্চ আমাদের এখানে চলে এসছে, অর্থাৎ সবার কাছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। এটি একটি সঠিক নোটিশ। এখানে এই নোটিশটি আমি অন্য একটি টেলিগ্রাম চ্যানেল থেকে বা অন্যান্য সিএসসির একটি টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করেছি, সেখান থেকে জানতে পেরেছি যে এর সম্পূর্ণ তথ্যটা। তো এই তথ্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ছিল, তাই আমি আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দিলাম। আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অর্থাৎ কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করবেন। নমস্কার।